কারাফতের মুরগি মামলা করতে পারেনি, কারণ তারা সেই টাইমে দল ক্ষমতা ছিল। রাজনীতিতে আমি কাউকে ফলো করি না, আমি আমাকে ফলো করি। আমাকে দেখে আরও 10 জন যাতে শিখতে পারে, এই জন্যে আমি আমাকে ফলো করে সামনে এগিয়ে যেতে চাই। সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, আমি সেই হিসেবে সামনে নির্বাচনে আসতেছি। সময়ের আলোচিত নাম হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তেই থাকেন শিরোনামে। তাকে নিয়ে ব্যস্ততা দেখা যায় সংবাদ মাধ্যমগুলোতে। বিনোদনের পাশাপাশি বহুদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। সম্প্রতি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলিয়া আরাফাতকে নিয়ে করা মন্তব্যে তিনি আবারও আলোচনায়। হ্যাঁ, সংঘর্ষ শুরু হয় আরাফাতের সাথে আমার করাইল বস্তিতে। প্রথম দিন ঢাকা 17 আসন নিয়ে করাইল বস্তিতে প্রথমে আমরা নমিনেশন পেপার জমা দেওয়ার পরের দিন আমরা করাইল বস্তিতে আমরা আপনি ভোটারদের সাথে দেখা করতে যাই। তারা প্রথম দিনে আমাদেরকে এলাকায় ঢুকতে দেয় না। ঢুকতে না দেওয়ার কারণে আমরা সেখান থেকে মারামারি হয়, সেখান থেকে ব্যাগ আসে। আসার পরে আমাদেরকে বিভিন্ন হুমকি, মৃত্যুর ভয়, অনেক কিছু আমার ভয় দেখানো হয়। তা সত্ত্বেও আমি এসব কোনো কেয়ার না করে আমি নির্বাচনে ভোটার দাঁড়াই। ভোটার দাঁড়ানোর পরে ঢাকা 17 আসনে যেদিন নির্বাচন, সেই দিন আমাদের উপর একটা আঘাত আনে। আমাদের ভোট কেন্দ্র থেকে আমাকে বের করে দেয়, বের করে বাইরে এনে মারধর করে। সেইখানে আমাকে হত্যা করার চেষ্টা করা হয় এবং সেই হত্যা করার চেষ্টা অপরাধে আমি একটা অনেক এটা নিয়ে মামলা করার চেষ্টা করেছি। যাদের কারাফতের মুরগি মামলা করতে পারেনি, কারণ তারা সেই টাইমে দল ক্ষমতা ছিল। এখন তো দেশ স্বাধীন, এই জন্য এখন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতেছি এবং আমাকে হত্যা চেষ্টা করার অপরাধে আমরা তার ফাঁসি দাবি করছি এবং আজকে আদালতে মামলা করছি। আমরা এখন আশা রাখতেছি, আমরা তো এখন দেশ স্বাধীন, আগে তো আমরা কেউ কথা বলতে পারতেছিলাম না, আমাদের স্বাধীনতা ছিল না। এখন একটা আমরা স্বাধীনতা পেয়েছি, আশা রাখতেছি এখন আমাদের যে কোনো বিচার, সুষ্ঠু একটা আমরা বিচার পাব এবং সে আশায় রেখে এখন আমরা আবারও আমাদের উপর যে অত্যাচার জুলুম করা হয়েছে তার আমরা বিচার দাবিতে আমরা আবারও মাঠে নেমেছি। যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমি বলেছিলাম এই সরকার থাকাকালীন আর কোনো দিন নির্বাচন করব না। সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, আমি সেই হিসেবে সামনে নির্বাচনে আসতেছি। এখন আমি যদি কোনো দল থেকে দাঁড়াই, তাহলে দল থেকে যেখানে আমাকে বলবে সেখানে নির্বাচন করব। আর আমি যদি এককভাবে আমি কোনো দল থেকে না দাঁড়াই, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াই, তাহলে অবশ্যই বগুড়া থেকে করব। আসলে জনগণের সাপোর্ট আমি শুরু থেকে পেয়েছি। এতে ছাত্র আন্দোলনে আমি কিন্তু সবার আগের মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম এবং এই যে বন্যার মাঝে আমি মানুষের পাশে দাঁড়াইছি। যে কোনো টাইমে মানুষের যে কোনো সমস্যার পাশে থাকি। সব কিছু মিলে জনগণের সাপোর্ট আমি অল টাইম পেয়ে থাকি। এখনও জনগণের সাপোর্ট আছে বলে কিন্তু আমার নির্বাচন বলেন, মানে প্রতিবাদ বলেন, এই সাহসটা আমার অল টাইম বেড়ে যায়, কারণ তাদের উপরেই আমার নির্ভরশীল অনেক কিছু। জনগণের জন্য একটা কথা বলতে চাই, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা সামনে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে আমরা সবাই মিলে আমাদের দেশটা গুছিয়ে আনতে হবে, কারণ দেশটা এখন বর্তমানে এলোমেলো। তার সবারই সহযোগিতা দরকার। একজন আরেকজনকে আমরা সহযোগিতা করে দেশটা আমরা আবার সুন্দর করে সাজিয়ে তুলি, এটাই সবার কাছে আহ্বান। আসলে রাজনীতিতে আমি কাউকে ফলো করি না, আমি আমাকে ফলো করি, কারণ আমি আমাকে নিজে ফলো করে সামনে তৈরি করতে চাই। আমাকে দেখে আরও 10 জন যাতে শিখতে পারে, এই জন্যে আমি আমাকে ফলো করে সামনে এগিয়ে যেতে চাই।